হাউ টু স্টার্ট মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ইন স্টক মার্কেট। অর্থাৎ আপনারা যারা শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ করতে চান কিন্তু বুঝতে পারছেন না যে শুরু কিভাবে করবেন, বিকজ যখন এই মিউচুয়াল ফান্ডের কথা আসে তখন কিন্তু জিনিসটাকে আমরা অনেক বেশি ওভার কমপ্লিকেট করে দিই, মানে জটিল করে দিই। তাই আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের জন্য দেখাবো যে প্র্যাকটিক্যালি একটি মোবাইলের দ্বারা আমরা মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ কিভাবে শুরু করতে পারি। আর পাশাপাশি আমরা জানবো যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করার জন্য আমাদেরকে কি কি প্রসেস ফলো করতে হয়, বা কত টাকা থাকলে মিনিমাম আমরা প্রত্যেক মাসে মাসে সেটা জমা দিতে পারি মিউচুয়াল ফান্ডে, সেখান থেকে আমরা কিছু বছর পর রিটার্ন কত পেতে পারি, এবং সব থেকে বড় কথা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য কোন ফান্ড আমাদের জন্য সব থেকে ভালো অপশন হতে পারে। তো সমস্ত কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন একটি ভিডিওতেই। তাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আজকের এই ভিডিওটি দেখার পর মিউচুয়াল ফান্ডের নিয়ে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিও। সো তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের এই চ্যানেলে আজকেই নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটিতে টেস্ট করে দিন। তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিও, আর দেখে নিই মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ আমরা কিভাবে শুরু করতে পারি একটি মোবাইলের দ্বারা। সো গাইজ, প্রথমেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করার আগে আমাদেরকে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে আসল মিউচুয়াল ফান্ড ব্যাপারটা কি হয়। বিকজ আমাদের যদি ভিত শক্ত না হয় তাহলে আমরা যত তলাই বাড়ি বানাই না কেন সেটা ভাঙতে বেশি দিন লাগবে না। তাই আমি সহজ করে আপনাদেরকে জাস্ট ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি মিউচুয়াল ফান্ড কি হয়, এখানে কাজ কিভাবে হয়। কেননা আমরা ফুল ডিটেলসে একটি ভিডিও বানিয়ে রেখেছি যেখানে কিন্তু অনেক ভালো রেসপন্স আপনাদের থেকে পেয়েছি। 5 লাখ বেশি মানুষের ভিউজ কিন্তু সেখানে রয়েছে, অর্থাৎ 5 লাখ জন মানুষ সেই ভিডিওটিকে দেখেছেন। তাই আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা যদি ডিটেলসে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানতে চান সেই ভিডিওটি অবশ্যই চেক আউট করবেন। সো জাস্ট আমরা সিম্পল বুঝিয়ে দিই মিউচুয়াল ফান্ড ব্যাপারটা কি হয়। দেখুন, আমাদের প্রত্যেকেরই ফেসবুক রয়েছে, তাহলে ফেসবুকে আমরা কিন্তু একে অপরের অনেক সময় মিউচুয়াল ফ্রেন্ড হয়ে যাই। কেন মিউচুয়াল ফ্রেন্ড? যে ধরুন এ, বি আর সি তিনজন রয়েছে ফেসবুকে, তাহলে এ হচ্ছে বি এর ফ্রেন্ড, আবার বি হচ্ছে সি এর ফ্রেন্ড, আবার সি হচ্ছে ধরুন এ এর ফ্রেন্ড। তাহলে এ, বি, সি এনারা তিনজনই কিন্তু পরপর মিউচুয়াল ফ্রেন্ড, কেননা একে অপরকে তারা চেনে। দ্যাটস ওয়াই মিউচুয়াল ফান্ড মানে যে ফান্ডে আপনার, আমার এবং আরো অনেকের টাকা একত্রিত অবস্থায় রয়েছে। মানে ধরুন এটা হচ্ছি আমি, এটা হচ্ছেন আপনি, এটা হচ্ছে আরো বিভিন্ন মানুষ। তো সবার টাকা ধরুন চলে যাচ্ছে একটি কোম্পানির কাছে, যেটিকে বলা হয়ে থাকে এএমসি কোম্পানি। মানে কি, এএমসি কোম্পানি আপনার টাকা আমার টাকা সবার টাকাকে তারা ম্যানেজ করে থাকে এবং তারা একটি ফান্ডে বিনিয়োগ করে থাকে। তাহলে আমার টাকা যাচ্ছে, আপনার টাকা যাচ্ছে এবং আরও তৃতীয় ব্যক্তির টাকা এক জায়গায় গিয়ে জড়ো হচ্ছে এবং সেই টাকাটা তারা ইনভেস্ট করছে। ঠিক আছে, ইনভেস্ট করছে কোথায়? মিউচুয়াল ফান্ডে। তাই কেন এই জিনিসটাকে মিউচুয়াল ফান্ড বলা হচ্ছে? বিকজ আমার টাকা, আপনার টাকা এবং আরও তৃতীয় ব্যক্তির টাকা একসঙ্গে এসে এমসি কোম্পানি সেটাকে ইনভেস্ট করছে। তাই এই যে ফান্ড এমসি কোম্পানির কাছে রয়েছে সেখানে কিন্তু আমারও টাকা রয়েছে, আপনারও টাকা রয়েছে, যে কারণেই বলা হচ্ছে মিউচুয়াল ফান্ড। তো এখানে সুবিধা কি কি হয় না, দেখুন আমরা যদি একটা কথা বলি যে ধরুন আপনার কাছে সিম্পলি 1,000 টাকা রয়েছে, ঠিক আছে? তাহলে এবারে 1,000 টাকাতে আপনি স্টক মার্কেটে ডিরেক্টলি কটা স্টক কিনতে পারবেন? খুব জোর ভালো কোম্পানিগুলি একটা কি দুটো শেয়ার কিনতে পারবেন, সেখানে তো লাভ কিছুই হবে না, না? বা ধরুন আমি যদি কথা বলি এমআরএফ এর মতো শেয়ারের, তাই না? তাহলে এক একটা শেয়ারের দামই কিন্তু 1,00,000 টাকার কাছে। তাই 1,000 টাকা থাকলে আপনি কিন্তু এমআরএফ এর শেয়ারে বিনিয়োগ করতে পারবেন না ভারতে। যার জন্য আপনি যদি এমআরএফ এর মতো কোম্পানিতে বা আরো ভালো ভালো কোম্পানিতে শুধুমাত্র অল্প টাকা থেকেই, মানে 1,000 টাকা থেকে, 500 টাকা থেকে, 100 টাকা থেকেও যদি বিনিয়োগ করতে চান, অংশীদারি পেতে চান, দেন আপনার জন্য সব থেকে ভালো অপশন হচ্ছে মিউচুয়াল ফান্ড। কেননা আপনার কাছ থেকে 1,000 টাকা কেউ দিচ্ছে ধরুন 10,000 টাকা, ঠিক আছে, কেউ দিচ্ছে ধরুন 1,00,000 টাকা, এইভাবে পুরো টাকাটা জমা হয়ে এমআরএফ এর একটি শেয়ার কিনছে। তাহলে এমআরএফ এর ধরুন একটি শেয়ার কেনা হলো এবং সেখানে আপনি যত টাকা দিয়েছেন সেই পরিমাণের পেয়ে যাবেন আপনি ইউনিট। এবার কেউ যদি 1,000 টাকা দিয়েছে তাহলে 1,000 টাকার ইউনিট পেয়ে যাবে
সেই ব্যক্তি। এবং কেউ যদি ধরুন 10,000 টাকা দিয়েছে, তাহলে সে পেয়ে যাবে 10,000 টাকার ইউনিট। ঠিক আছে, তাই আপনি যখন প্রফিট করবেন 1,000 টাকার যদি ইউনিট বিক্রি করেন, যে পরিমাণে আপনি লাভ করবেন সেই পরিমাণের লাভ আপনার এমসি কোম্পানি আপনার কাছে ট্রান্সফার করে দেবে। তো বেসিক্যালি এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের প্রসেস, মানে যে ফান্ডে আমার টাকা, আপনার টাকা এবং তৃতীয় ব্যক্তির টাকাও রয়েছে, এবং আমরা যত টাকা দেবো সেই পরিমাণের ইউনিট পেয়ে যাব এমসি কোম্পানির কাছ থেকে, সেই রকমের প্রসেসকেই বলা হয়ে থাকে মিউচুয়াল ফান্ড। তাহলে এবারে আমরা বুঝি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য প্রসেস কি কি রয়েছে, মানে কত রকমভাবে আমরা ইনভেস্টমেন্ট শুরু করতে পারি মিউচুয়াল ফান্ডে। তো দেখুন, মিউচুয়াল ফান্ডে কিন্তু বিভিন্ন রকমের প্রসেস রয়েছে। বিকজ আপনি যদি অনলাইন ব্রোকারের সাহায্যে খাতা ওপেন করে মিউচুয়াল ফান্ড করতে চান, সেটাও আপনি পারবেন। আর পাশাপাশি কিন্তু আপনি উইথাউট ডিম্যাট অ্যাকাউন্টেও কিন্তু বিনিয়োগ করতে পারবেন মিউচুয়াল ফান্ডে, একদমই। বিকজ আপনি কোনো ট্রেডিং বা ইনভেস্টমেন্ট শেয়ার বাজারে করছেন না, তাই এখানে যদি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট নাও থাকে, তাহলেও কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার অপরচুনিটি পাবেন। কিভাবে পাবেন না, আপনাকে চলে যেতে হবে ডিরেক্টলি এএমসি কোম্পানিতে। আপনাকে ডিরেক্টলি এএমসি কোম্পানির কাছে যেতে হবে, এবং সেখানে কিন্তু তারা আপনার কেওয়াইসি মানে ডিটেলস নেবে, কিছু কিছু ডকুমেন্টস দরকার পড়বে। আমি বলছি কি কি ডকুমেন্টস লাগবে। সো আপনারা কিন্তু এএমসি কোম্পানির দ্বারা খুলতে পারবেন, এটা হচ্ছে নাম্বার 1 প্রসেস। নাম্বার 2 এ হচ্ছে আপনারা কিন্তু বিভিন্ন রকমের থার্ড পার্টি অ্যাপস, যেমন রয়েছে ধরুন ফোনপে, ঠিক আছে, ফোনপে থেকেও কিন্তু বর্তমানে কি হচ্ছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ প্রসেস কিন্তু চলছে। আপনি সিম্পলি ফোনপে আপনার অ্যাকাউন্ট আছে, সেখান থেকেও কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডে ফান্ড সিলেক্ট করে করতে পারেন। এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের রয়েছে থার্ড পার্টি অ্যাপস, রাইট, থার্ড পার্টি অ্যাপস রয়েছে। বা আপনি কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টের দ্বারাও কিন্তু করতে পারবেন। ঠিক আছে, আপনি একটি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করিয়ে নিলেন, এবং আপনি ধরুন ডিসকাউন্ট ব্রোকার মানে হচ্ছে জিরোধা, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান, এইগুলো থেকে কিন্তু আপনি করতে পারেন, রাইট। অর্থাৎ কি, যারা অনলাইন ব্রোকার রয়েছে, সো তাদের সাহায্যেও কিন্তু আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন মিউচুয়াল ফান্ডে। যে জন্য আপনাকে কিন্তু একটি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সো আপনাদের যদি ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে খুবই ভালো কথা, আর যাদের নেই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন পুরো ফ্রিতে, বিনামূল্যে, 1 টাকাও লাগবে না। ঠিক আছে, তাহলে ডকুমেন্টস কি কি দরকার পড়বে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার জন্য, সেগুলো আমরা দেখে নিই। দেখুন, ডকুমেন্টস যেগুলো দরকার পড়বে সেগুলো আমি কিন্তু লিখে দিচ্ছি এখানে, যে আপনাদের সঙ্গে থাকতে হবে প্যান কার্ড। কেননা প্যান কার্ড যদি না থাকে আপনি ইনকাম কিভাবে করবেন, তাই না? তাই প্যান কার্ড থাকাটা কিন্তু মাস্ট। নাম্বার 2 এ যেটা লাগবে সেটা হচ্ছে আধার কার্ড। আর নাম্বার 3 তে লাগবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, এবং তার সঙ্গে কিন্তু যদি ইউপিআই লিঙ্ক থাকে খুব ভালো হয়, মানে আপনার ফোনপে, গুগল অ্যাকাউন্ট যদি থাকে, গুগল পে অ্যাকাউন্ট খুব ভালো হয়। ঠিক আছে, আর নাম্বার 4 এ হচ্ছে মোবাইল নাম্বার চাই, যেটা কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। মাথায় রাখবেন, এই 4টে ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আপনার লাগবেই লাগবে। আপনি যদি এএমসি কোম্পানিতে যান বা আপনি যদি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করান, সেখানেও কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনার লাগবে। এবারে আসছি আমরা নাম্বার 4-এ, যে আমরা কি প্ল্যান সিলেক্ট করতে পারি। বিকজ মিউচুয়াল ফান্ডের কিন্তু 2 রকমের প্ল্যান হয়ে থাকে। কি কি প্ল্যান হয়? একটা হচ্ছে ডিরেক্ট প্ল্যান, অ্যান্ড নাম্বার 2 এ হচ্ছে রেগুলার। এখানেই হচ্ছে বুদ্ধিমানের খেলা। কিরকম না, দেখুন, যারা চাইছেন যে একটু লো কমিশনে মিউচুয়াল ফান্ড ওপেন করতে, এবং আপনার আর আপনার মিউচুয়াল ফান্ডের মধ্যে আর যেন কেউ না আসে, ঠিক আছে, মানে যেন কোনো কি বলবো না, এজেন্ট যদি না আসে, আপনি যদি উইদাউট এজেন্ট করাতে চান মিউচুয়াল ফান্ড, তাহলে আমি তো বলবো সব সময় আমাদেরকে ডিরেক্ট মিউচুয়াল ফান্ড চুজ করা দরকার। ডিরেক্ট মিউচুয়াল ফান্ড আমরা তখনই করতে পারবো যখন আমরা অনলাইন কোনো ব্রোকারের সাহায্যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করব। আপনি যদি অফলাইন কোনো কোম্পানিতে যান, এমসি কোম্পানিতে যান, বা কোনো ব্যাংকের দ্বারাও খুলছেন, বিকজ এসবিআই বা আইসিআইসিআই, এইচডিএফসি, এক্সিস, এরা সবাই কিন্তু আপনাকে দিয়ে থাকবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সুবিধা, কিন্তু তারা কিন্তু তার জন্য আপনাকে ব্রোকার চার্জ নিয়ে থাকবে, যে জন্য সেই সমস্ত ফান্ডগুলো হয়ে যায় রেগুলার ফান্ড। তো রেগুলার ফান্ডের কিন্তু এক্সপেন্স রেশিওটাও একটু বেশি হয়, আমি আসছি এক্সপেন্স রেশিওতে। তো এটা মাথায় রাখুন যে আপনারা সব সময় যাবেন ডিরেক্ট ফান্ডের সঙ্গে রেগুলার ফান্ডকে আপনারা
ইগনোর করে চলুন, কারণ দে ইনক্লুড কমিশন, তারা কমিশনটা ধরে থাকে। এবারে আসি আমরা খুব ইন্টারেস্টিং একটি আলোচনায়, যেখানে কিন্তু আপনারা অনেকেই কনফিউজড রয়েছেন। সেটা কি না, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ আমরা কিভাবে শুরু করতে পারবো। বিকজ দুটো প্রসেস থাকে মিউচুয়াল ফান্ডে টাকা জমা দেওয়ার। কি কি? একটা হচ্ছে SIP বা সিপ, যেটাকে আমরা বলে থাকি, মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে লামসাম। তো দুটো ব্যাপারকে আমি জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি আজকের পর, যাতে আপনাদের আর কোনো কনফিউশন না থাকে। দেখুন, অনেকেই বলেন যে আমি মিউচুয়াল ফান্ড করতে চাই, আমি SIP করতে চাই, আবার কেউ বলে যে আমি মিউচুয়াল ফান্ড করবো না, আমি SIP করবো। কিন্তু দেখুন, মিউচুয়াল ফান্ডে টাকা জমা দেওয়ার প্রসেস হচ্ছে SIP, মানে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। মানে সিস্টেম্যাটিক্যালি আপনি প্রত্যেক মাসে মাসে বা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনি আপনার কোম্পানির ফান্ডে টাকা জমা দিতে চান, সেই যে প্রসেস সেটাকে বলা হয় সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আর অপরটা হচ্ছে লামসাম, মানে একত্রে অনেক টাকা একবারে জমা দেওয়া। সাপোজ আপনি ধরে নিন আপনি জাস্ট সিম্পলি 12,000 টাকা জমা দিতে চান, ঠিক আছে, 12,000 টাকা। এবারে 12,000 টাকায় আপনি দু রকম ভাবে মিউচুয়াল ফান্ডে জমা দিতে পারেন। কিভাবে? একটা হচ্ছে SIPর মাধ্যমে পারেন, নাম্বার 2 হচ্ছে লামসামের মাধ্যমে পারেন। SIP মানে হচ্ছে যে ধরুন বছরে 12টা মাস আছে, ঠিক আছে, আপনি প্রত্যেক মাসে 1,000 টাকা করে দিতে থাকলেন, ঠিক আছে, 1,000 টাকা করে দিতে থাকলেন, 12 মাস যাবত আপনি দিলেন টাকাটা, এবং 12,000 টাকা আপনি বিনিয়োগ করলেন। এই যে প্রসেস, মানে প্রত্যেক মাসে মাসে আপনি 1,000 টাকা বিনিয়োগ করছেন, দিস ইজ কল্ড SIP। মানে প্রত্যেক মাসে মাসে সিস্টেমেটিক্যালি আপনি একটা অ্যামাউন্টকে জমা দিতে 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 যাচ্ছেন, এটা হচ্ছে SIP। অ্যান্ড লামসাম কি? লামসাম হচ্ছে যে আপনি একত্রিতভাবে, মানে 12,000 টাকাকে আপনি সিম্পলি একবারে বিনিয়োগ করে দিচ্ছেন। আপনি জাস্ট প্রথম মাসেই 12,000 টাকা বিনিয়োগ করে দিলেন, দ্যাটস ইট, এটা হচ্ছে লামসাম। তো আজকের পর থেকে কেউ বলবেন না আমি SIP করতে চাই, আমি মিউচুয়াল ফান্ড করবো না, এরকম অনেকেই বলে থাকে। এটা কিন্তু একদমই ফালতু কথা, মানে একদমই ভুলভাল কনসেপ্ট। বিকজ মিউচুয়াল ফান্ডে টাকা জমা দেওয়ার নাম হচ্ছে SIP আর লামসাম। এবারে আমি এখানে কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি যে কারা কোন জিনিসটা চুজ করবেন। সো প্রথমেই বলি, আপনি যদি একজন বিগিনার্স এবং আপনার হাতে যদি অল্প টাকা রয়েছে, আপনি যদি মার্কেটকে টাইম করতে না চান, তাহলে কি করবেন? আপনি SIP মোডে ইনভেস্টমেন্ট করবেন। বিকজ SIP হচ্ছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের খুব ভালো এবং সহজ একটি দিক। কেননা প্রত্যেক মাসে মাসে আপনি বিনিয়োগ করছেন, তাই মার্কেট যখন ধরুন ওপরে যাচ্ছে আপনি এখানেও বিনিয়োগ করছেন, মার্কেট যখন নিচে থাকছে আপনি এখানেও বিনিয়োগ করছেন, আবার যদি ওপরে যাচ্ছে এখানেও করছেন, আবার যদি অনেক নিচে আসছে এখানেও করছেন, আবার যদি ওপরে যাচ্ছে এখানেও। তাহলে কি আপনি এখানেও করছেন, এখানেও এখানেও এখানেও, তাহলে আপনি যে NAV পাবেন, মানে নেট অ্যাসেট ভ্যালু পাবেন মিউচুয়াল ফান্ডের। নেট অ্যাসেট ভ্যালু কি না, শেয়ার বাজারে যেমন কোনো স্টকের প্রাইস চলে, তেমনই মিউচুয়াল ফান্ডে NAV চলে, মানে নেট অ্যাসেট ভ্যালু। মিউচুয়াল ফান্ডের প্রাইস ধরে নিন সিম্পল কথাতে, তাহলে সেটার এভারেজ আপনি পাচ্ছেন। কারণ আপনি বেশিতেও কিনছেন, আবার কমেও কিনছেন, আবার মিডলেও কিনছেন, আবার নিচেও কিনছেন, যার জন্য SIP হচ্ছে সব থেকে ভালো একটি প্রসেস। বাট আপনার হাতে যদি অনেক পরিমাণে টাকা রয়েছে এবং আপনি সেটাকে একবারে বিনিয়োগ করতে চাইছেন মিউচুয়াল ফান্ডে, দেন আপনি লামসামে করতে পারেন। বাট লামসামে তখনই বিনিয়োগ করা ভালো যখন মার্কেট অনেক নিচে থাকবে। মার্কেটে যখন ক্র্যাশ আসবে, কারেকশন আসবে, সেই মুহূর্তে লামসাম করা বেটার। কেননা সেখান থেকে যখন মার্কেট ওপরে যাবে তখন কিন্তু আপনার প্রফিটটা একটু বেশি হয়, মুনাফা একটু বেশি হয়, ঠিক আছে। আপনি যদি ওপরে বিনিয়োগ করেন দেন কিন্তু আপনার লস হয়ে যেতে পারে, রাইট? যে জন্য আপনার হাতে টাকা থাকতে হবে, তবেই কিন্তু আপনি লামসামে বিনিয়োগ করতে পারবেন অনেক টাকা একসঙ্গে। এই হচ্ছে কিন্তু SIP আর লামসাম। তাহলে এবারে আমরা আসি খুব গুরুত্বপূর্ণ টপিকে, সেটা হচ্ছে আমরা একটি সঠিক ফান্ড কিভাবে মিউচুয়াল ফান্ডে সিলেক্ট করতে পারি। বিকজ মিউচুয়াল ফান্ড 3 রকমের হয়ে থাকে বাজারে, ঠিক আছে। একটা কি ইকুইটি মিউচুয়াল ফান্ড, নাম্বার 2 ইজ ডেট মিউচুয়াল ফান্ড, অ্যান্ড নাম্বার 3 ইজ হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এগুলোর কনসেপ্টটা কি না, দেখুন, ইকুইটি মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে যে মিউচুয়াল ফান্ড ইনডিরেক্টলি শেয়ার বাজারের ইকুইটি মার্কেটেই বিনিয়োগ করে, মানে শেয়ারে ইনভেস্ট করে, সেই রকমের মিউচুয়াল ফান্ডকে বলা হয় ইকুইটি মিউচুয়াল ফান্ড।
নাম্বার 2 হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড। ঠিক আছে, মানে ধরুন গভর্নমেন্ট সিকিউরিটিজ বা গভর্নমেন্ট বন্ডসে যে সমস্ত মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করে থাকে তাদেরকে বলা হয়ে থাকে ডেট মিউচুয়াল ফান্ড। আর হাইব্রিড মানে হচ্ছে যে আমরা যেমন বাজারে কোনো সবজি কিনতে যাই বা ফল কিনতে যাই, বলে থাকি যে হাইব্রিড ফল বা হাইব্রিড সবজি, মানে কি দুটোর সংমিশ্রণে তৈরি হয়, তাই না? তাই ইকুইটি প্লাস ডেট এই দুটোকে যদি আমরা যুক্ত করে দিই দেন এটা তৈরি হয়ে যাবে হাইব্রিড মিউচুয়াল ফান্ডে, রাইট? তাহলে আপনি যদি বিগিনার্স এবং শেয়ার বাজার থেকে একটু লং টার্মের কথা ভাবছেন, মাথায় রাখুন লং টার্ম বিনিয়োগের কথা ভাবছেন, বিকজ মিউচুয়াল ফান্ডে লং টার্মেই কিন্তু আমাদের ওয়েলথ ক্রিয়েট হয়, কখনো শর্ট টার্মের জন্য নয় যে 5 মাস 6 মাস 1 বছরের জন্য আপনি বিনিয়োগ করছেন দেন মিউচুয়াল ফান্ড থেকে দূরে থাকুন। ঠিক আছে, আপনার যদি হাতে মিনিমাম 3 বছর রয়েছে, 5 বছর রয়েছে, 10 বছর, যত বেশি তত কিন্তু ইকুইটি ক্রিয়েশন মানে আপনার ওয়েলথ ক্রিয়েশন ভালো হবে, রাইট? তাহলে আপনি যদি লং টার্ম ইনভেস্টার, লং টার্মে সবসময় ইকুইটি মিউচুয়াল ফান্ডের সঙ্গে চলে যান। আর যদি আপনি মিডিয়াম টার্ম ইনভেস্টার, তাহলে মিডিয়াম টার্মের জন্য আপনি হাইব্রিডে চলে যান, আমরা এখানে মিড টার্ম লিখে রাখছি। আর যদি আপনি একদমই শর্ট টার্ম ইনভেস্টার দেন আপনি ডেট মিউচুয়াল ফান্ডের সঙ্গে চলে যেতে পারেন। এই হচ্ছে ব্যাপার, অর্থাৎ লং টার্মের জন্য ইকুইটি, শর্ট টার্মের জন্য ডেট, মিড টার্মের জন্য হাইব্রিড। তো আমি বলবো যে আপনারা ইকুইটির সঙ্গেই যাবেন, ঠিক আছে, ইকুইটি মিউচুয়াল ফান্ডের সঙ্গেই কিন্তু চলে যাবেন, তাহলেই কিন্তু বেস্ট অপশন, বিকজ মিউচুয়াল ফান্ড থেকে আমরা কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে চাই লং টার্মের জন্য, রাইট? না তো আমরা শেয়ার বাজারেই বিনিয়োগ করতে পারি, ট্রেডিং করতে পারি, ইনভেস্টমেন্ট করতে পারি, যার জন্য আমি বলবো মিউচুয়াল ফান্ডে যান ইকুইটি মিউচুয়াল ফান্ডের সঙ্গে। তো এবারে কথা হচ্ছে যে আমরা কিভাবে একটি ভালো ফান্ড চুজ করব, মানে একটি সঠিক মিউচুয়াল ফান্ড কিভাবে আমরা খুঁজে বের করব, কি কি জিনিস দেখতে হয়। দেখুন, আমরা জাস্ট 3-4টে জিনিস মাথায় রেখে চলবো, তাহলেই বুঝতে পারবো যে হ্যাঁ এই মিউচুয়াল ফান্ড কিন্তু ভালো মিউচুয়াল ফান্ড, এখানে আমরা বিনিয়োগ করতে পারি। কি রকম জিনিস না, দেখুন প্রথমেই আপনি যেটা চেক করবেন সেটা হচ্ছে যে 5 বছরের ট্র্যাক রেকর্ড। কেননা মিউচুয়াল ফান্ডে আমরা লং টাইম ফ্রেমের জন্য বিনিয়োগ করছি, তাই 1 বছর সেই ফান্ড কীরকম দিয়ে হলো সেটা জেনে আমাদের কোনো লাভ নেই। জাস্ট লং টার্ম মানে কমপক্ষে 5 বছরের 5 ইয়ার্স 5+ ইয়ার্সের কীরকম ট্র্যাক রেকর্ড, এগুলো একটু নোট করুন খাতাতে। 5 বছরের ট্র্যাক রেকর্ড আপনি চেক করবেন। নাম্বার 2 আপনি চেক করবেন যে কনসিস্টেন্ট রিটার্নস। কেন আমি কনসিস্টেন্ট বলছি, বিকজ যে সমস্ত মিউচুয়াল ফান্ড ধরুন কখনো আপনাকে ভালো মতো রিটার্ন দিল 15%, আবার কখনো দিচ্ছে নেগেটিভে 2%, ঠিক আছে, নেগেটিভে 2%, আবার কখনো দিচ্ছে 20%, এরকম মিউচুয়াল ফান্ডকে ইগনোর করুন। যে মিউচুয়াল ফান্ড ধরুন কখনো দিচ্ছে 12, কখনো 15, কখনো 10, কখনো 8, আবার কখনো 12, এই রকম টাইপের মিউচুয়াল ফান্ডকে সিলেক্ট করুন, মানে যারা কনসিস্টেন্টলি প্রফিটেবল মিউচুয়াল ফান্ড, যে মার্কেট যখন পতন হয় মানে মার্কেটে যখন ফল হয় তখনও যে সমস্ত মিউচুয়াল ফান্ড ভালো মতো রিটার্ন দিয়ে থাকে, এভারেজে রিটার্ন দিয়ে থাকে, সেই সমস্ত মিউচুয়াল ফান্ডকে আমরা চেক করব বা দেখব। নাম্বার 3তে হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও, যেটা আমি একটু আগেই আপনাদের সঙ্গে বলছিলাম। তো এক্সপেন্স রেশিও কি না, দেখুন আপনি আমি যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছি, আমরা কি দেখেছিলাম যে আমাদের টাকাটা চলে যায় মিউচুয়াল ফান্ডের এএমসি কোম্পানিতে, রাইট? তাহলে এএমসি কোম্পানি যে টাকাটা বিনিয়োগ করছে তারা তো কোনো ফান্ডস ম্যানেজার রেখেছে যার নলেজ রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে যে কোন ফান্ডে টাকাটাকে লাগাতে হবে, তাই না? তাহলেই আমরা ইনভেস্টরদেরকে মানে আমাদেরকে ভালো রিটার্ন এনে দিতে পারবে, যার জন্য তারা একটা ফান্ডস ম্যানেজারকে কি করে যুক্ত করে। তো সেই ফান্ডস ম্যানেজারকে তো স্যালারি দিতে হয়, বা এই যে এএমসি কোম্পানি তাদের যে মিউচুয়াল ফান্ড রয়েছে, ধরুন এবিসি মিউচুয়াল ফান্ড, তাহলে এবিসি মিউচুয়াল ফান্ডকে তো মানুষের কাছে প্রচার করতে হবে, যার জন্য অ্যাড চালাতে হবে বিভিন্ন রকমের, আবার ফান্ডস ম্যানেজারকে স্যালারি দিতে হবে, এছাড়াও বিভিন্ন খরচা রয়েছে। সেই যে খরচা, সেই খরচাটা কোথা থেকে দেয়? আমরা যে টাকাটা বিনিয়োগ করছি সেখান থেকেই কেটে কিন্তু ফান্ডস ম্যানেজারকে দেওয়া হয় বা অ্যাড চালানো হয়, ঠিক আছে? তাহলে সেটাকেই বলা হয়ে থাকে এক্সপেন্স রেশিও। তো এটা জেনে রাখুন যে মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও যত কম, বিনিয়োগকারী হিসেবে মানে আমাদের জন্য তত ভালো, কেননা আমাদেরকে কম কাটাতে হচ্ছে টাকা, তাই না? তাই এখানে আমি লিখবো লো। এক্সপেন্স রেশিও আপনি কম্পেয়ার করবেন যে দুটো ফান্ড বা 3টে ফান্ডের মধ্যে যার এক্সপেন্স রেশিও কম সেই সমস্ত মিউচুয়াল ফান্ডকে আপনি সিলেক্ট করতে পারেন। বাট তার পাশাপাশি আপনাকে কিন্তু
রিটার্নসটাও চেক করতে হবে, আবার 5 বছরের ট্র্যাক রেকর্ডটাও চেক করতে হবে। শুধু এই নয় যে এক্সপেন্স রেশিও কম বলেই আপনি কিনে নিচ্ছেন। দেখবেন আপনি সেকেন্ড যে ফান্ড রয়েছে তার এক্সপেন্স রেশিও হয়তো একটু বেশি, বাট তার কনসিস্টেন্ট রিটার্নসটাও বেশি, তাই না? তাই এটা কিন্তু মাথায় রাখবেন, অর্থাৎ কম্পেয়ার করে নেবেন যে এক্সপেন্স রেশিওর খুব বেশি মানে ঘাটতি নেই তো, বা খুব বেশি কম্প্যারিজন নেই তো, এটা কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো এবারে আসি, আমি খুব গুরুত্বপূর্ণ আপনাদেরকে কিছু বলতে চাই। সেটা হচ্ছে, দেখুন যে আপনারা আপনাদের মিউচুয়াল ফান্ডকে ট্র্যাক অবশ্যই করুন, বাট সেটা ডেলি ট্র্যাক করবেন না। বিকজ আমি অনেককেই দেখি যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন এবং মার্কেট যদি পড়ে যাচ্ছে তখন কিন্তু মেসেজ করতে থাকেন বা ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করেন যে দাদা আমরা তো মিউচুয়াল ফান্ডে লস দেখতে পাচ্ছি। বাট দেখুন, মিউচুয়াল ফান্ড আমি আবার বলছি লং টার্মের জন্য, এটা কিন্তু 1-2 দিনের ব্যাপার নয়। তাই মার্কেট নিচে পড়তেই পারে, আপনার মিউচুয়াল ফান্ডের রিটার্ন আপনি নেগেটিভ দেখতেই পারেন, বাট লং টার্মে আপনাকে ভাবতে হবে। তাই প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে মিউচুয়াল ফান্ড চেক করার কোনো দরকার নেই। আপনি কিন্তু 6 মাস অন্তর বা 1 বছর অন্তর অন্তর ট্র্যাক করতে পারেন আপনার মিউচুয়াল ফান্ডকে। এবং মাথায় রাখবেন যে এর পাশাপাশি স্টে কনসিস্টেন্ট, আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে। কীরকম না, যখন মার্কেট ফল করছে অর্থাৎ শেয়ার বাজার ফল করছে, তাহলে আপনি যদি ইকুইটিতে বিনিয়োগ করেছেন আপনার তো মিউচুয়াল ফান্ডের রিটার্নটাও তো ফল করবে। তাই সেই রকম যদি ফল হয়, মার্কেট ফলে এসআইপি যারা করবেন জীবনে স্টপ করবেন না, ঠিক আছে? একদমই মার্কেট যখন নিচে ফল করবে তখন কিন্তু আপনার এসআইপিকে স্টপ করবেন না, বিকজ তখনই তো ভালো সময়। মার্কেট যখন নিচে পড়ছে তখনই তো এভারেজ করার ভালো সময় মিউচুয়াল ফান্ডে, কেননা আপনি লং টার্মের কথা ভেবে রেখেছেন, আজকের কথা নয়। আপনি আগামী 5 বছর পর যখন ফান্ডটি ওপরে যাবে তখনকার কথা ভেবে রেখে বিনিয়োগ করছেন। তাই কখনোই মার্কেট ফলে এসআইপিকে বন্ধ করবেন না। আর রেড মার্কেটে, মানে মার্কেট যখন ফল করবে তখন কিন্তু প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করবেন না, মানে ভয়ে ভালো ভালো মিউচুয়াল ফান্ডকে বিক্রি করে দেবেন না। তাহলে কিন্তু আপনারা কখনোই মিউচুয়াল ফান্ড থেকে টাকা ভালো ইনকাম করতে পারবেন না। বিকজ মার্কেটসের আপস অ্যান্ড ডাউনস কিন্তু একটা নর্মাল ব্যাপার। মার্কেট কখনো সবসময় ওপর দিকেই চলতে থাকে না, আবার কখনো নিচের দিকেই নামতে থাকে না, মানে আপস অ্যান্ড ডাউনস, কখনো আপ কখনো ডাউন, এইভাবে কিন্তু মার্কেট চলে। যার জন্য এগুলো নর্মাল কন্ডিশন। আপনি যদি মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে বিনিয়োগ করছেন, বন্ধ করবেন না এসআইপি, ঠিক আছে? তাহলে এবারে আসি আমাদের ফাইনাল প্রসেসে, যে আমরা মিউচুয়াল ফান্ড বিনিয়োগ শুরু কিভাবে করব। তাহলে চলুন সেটা আমরা প্রসেস, মানে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে এখানে আমরা জিরোধার কয়েন অ্যাপের মাধ্যমে আপনাদেরকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে দেখাচ্ছি। যারা গ্রো ইউজ করবেন বা যারা আপস্টক্স ইউজ করবেন বা যারা যে কোনো অনলাইন ব্রোকার ইউজ করবেন, জাস্ট সিম্পল মেথড এরকম কিন্তু হবে, ঠিক আছে? তো প্রথমে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। জাস্ট আমরা প্রথমে কি জানি, ইকুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করব, তাই আমরা ইকুইটির অপশানে চলে যাব। এবারে দেখুন অনেক টাইপসের আমাদেরকে এখানে ফান্ড শো করছে। সো আমরা কি করব না, সিম্পলি যদি আপনি বিগিনার্স হন দেন ইন্ডেক্স ফান্ডের সঙ্গে আপনি চলে যেতে পারেন। এই যে আদার্সের অপশন দেখছেন, এখানে ইন্ডেক্স ফান্ডের সঙ্গে আপনি চলে যেতে পারেন। বা আপনি যদি ইকুইটিতে বিনিয়োগ করছেন দেন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি স্মল ক্যাপ করবেন, মিড ক্যাপ করবেন নাকি লার্জ ক্যাপ করবেন। আর আপনারা যদি জানতে চান কোন লার্জ ক্যাপ ভালো, কোন স্মল ক্যাপ ভালো, কোন মিড ক্যাপ ভালো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আমি কিন্তু নেক্সট ভিডিওতে সেগুলো আলোচনা করে দেবো। তো দেখুন আমরা সিম্পলি জাস্ট একটা লার্জ ক্যাপেরই উদাহরণ দেখে নিচ্ছি। জাস্ট লার্জ ক্যাপে আমরা প্রেস করলাম, তাহলে ওপর দিকে দেখতে পাচ্ছি ইকুইটি আর লার্জ ক্যাপ চলে এসছে। এবারে আমাদের অনেক টাইপসের কিন্তু ফান্ড চলে এসছে, অনেক নাম চলে এসছে। ফর এক্সাম্পলের জন্য আমি নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপকে খুঁজে নিচ্ছি, দেখে নিচ্ছি। দেখুন এখানে আমরা জাস্ট সিম্পলি প্রেস করব, অ্যান্ড ওপর দিকে দেখতে পাচ্ছি এখানে কি লেখা রয়েছে, ডিরেক্ট লেখা রয়েছে। মানে আমরা যেটা আপনাদের সঙ্গে বলেছিলাম যে ডিরেক্ট মিউচুয়াল ফান্ডের সঙ্গে যাবেন, ঠিক আছে? এটা যদি আমরা কোনো মানে ইনস্টিটিউশনের দ্বারা বা এমসি কোম্পানিতে গিয়ে যেতাম তাহলে কিন্তু এখানে রেগুলারেরও অপশন পেতাম, ঠিক আছে? সেখানে কিন্তু ডিরেক্টের অপশন পেতাম না, তাই কমিশনটা আমাদের বেশি লাগতো, তাই আমরা ডিরেক্ট মিউচুয়াল ফান্ডকেই চুজ করবো। এবার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের অপশন। এখানে যেমন এনএভি লেখা রয়েছে 30 এপ্রিল 2026, মানে লাস্ট যেদিন মার্কেট ওপেন ছিল সেদিনের এনএভি লেখা রয়েছে, মানে কত টাকা প্রাইস চলছে, নেট অ্যাসেট ভ্যালু। তো এটা নিয়ে অত মাথা ব্যথা নেই, জাস্ট দেখুন সিএজিআর রিটার্ন 3 বছর 5 বছর আপনি চেক করে নিন এগুলো, যে 5 বছরে কত রিটার্ন, 4 বছরে কত, 3 বছরে কত রিটার্ন। আর এখানে দেখুন মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট লেখা রয়েছে, মানে আপনি সিম্পলি এখানে 100 টাকা লেখা রয়েছে। তাই এই ফান্ডে যদি আপনি মিউচুয়াল ফান্ড করতে চান দেন 100 টাকা থেকে আপনি শুরু করতে পারবেন। এবারে দেখুন এক্সিট লোড, এক্সিট লোডটা একটু ইম্পর্টেন্ট। এক্সিট লোডটা কি না, আপনি কোনো মিউচুয়াল ফান্ডে ধরুন টাকা জমা দিলেন এবং আপনার
মানে ইচ্ছে হয়েছে, হঠাৎ করে টাকার দরকার, সেই টাকা উইথড্র করবেন। তাহলে সেখানে কিছু ক্রাইটেরিয়া থাকে। কোনো কোনো ফান্ডের ক্ষেত্রে ধরুন 1 বছরের আগে টাকা তুললে এক্সিট রুল লাগে, কোনো কোনো ক্ষেত্রে 2 বছরের আগে তুললে, আবার কোথাও 1 সপ্তাহের আগে। ঠিক আছে, দেখুন এই ফান্ডে যেমন কি বলছে না, 1% আপনাকে টাকা লাগবে পেনাল্টি হিসেবে যদি আপনি 7 দিনের মধ্যে বিনিয়োগ করা টাকা তুলতে যান। আবার 7 দিনের পর যদি বিনিয়োগ করা তুলতে যান, কোনো টাকা লাগবে না। ঠিক আছে, তাই এক্সিট লোড আপনি একটু চেক করে নেবেন যে কতদিন লক ইন পিরিয়ড রয়েছে, এটাকে লক ইনের মতো একটু দেখবেন। তাহলে কি হবে না, আপনি যদি 1 বছরের জন্য দেখছেন যে 1% কাটবে, 1 বছর টাকা তোলার দরকার নেই, আপনি 1 বছরের পর টাকা তুলবেন, তাহলে এক্সিট লোড যে 1% লাগছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে না। আর এক্সপেন্স রেশিও যেটা কম হবে, আমরা জানি 0.71%, মানে ঠিকঠাক রয়েছে 1%-এর নিচে থাকলে। একটু নিচের দিকে চলে আসুন, দেখুন এখানে লক ইন পিরিয়ড এনএ লেখা রয়েছে, AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, এই ফান্ডস কোম্পানি কত টাকার অ্যাসেটকে ম্যানেজ করছে সেটা লেখা রয়েছে। রিস্ক দেখুন এখানে ভেরি হাই, কেননা এটা ইকুইটি মিউচুয়াল ফান্ড বলে, রাইট। এখানে ফান্ডস ম্যানেজার কে রয়েছেন একটু চেক করতে পারছেন আপনি সিম্পলি। তারপরে অ্যালোকেশন মানে সেক্টর ওয়াইজ কারা কারা মানে কোথায় কোথায় বিনিয়োগ করছে, ব্যাস। এবার নিচের দিকে আমরা বাই আর এসআইপির অপশন পাচ্ছি। আমরা কি করব, সিম্পলি বাইয়ে যাব? একদমই নয়। বাইয়ে তারা যাবেন যারা লামসাম করবেন, মানে একবারে অনেক টাকা বিনিয়োগ করবেন, তারা বাইয়ের অপশনে আসবেন। বাট আমরা এসআইপি যাব। দেখুন এবারে অনেক রকমের অপশন পাচ্ছি আমরা। সিম্পলি আমরা উপরে যে এএমসি এসআইপির অপশন রয়েছে সেটাকে কিন্তু কি করব, আমরা বন্ধ রাখবো, আনটিক রাখবো, ওখানে টিক আমরা রাখবো না। তারপরে ম্যান্ডেট মানে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যদি অটো ডেবিট করাতে চান, যে প্রত্যেক মাসে মাসে অটোমেটিক্যালি আপনার ব্যাংক থেকে টাকা কাটবে, সেজন্য এটাকে আপনি করে রাখতে পারেন। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে আজকে যখন আপনি বিনিয়োগ করছেন তখন কত টাকা আপনি কাটাতে চান, সেটা মিনিমাম অ্যামাউন্ট আপনি একটা ডিসাইড করতে পারেন। তো আমরা এখানে 100 টাকায় সিম্পলি রাখছি। ইনস্টলমেন্ট অ্যামাউন্ট মানে প্রত্যেক মাসে মাসে আপনি কত টাকা করে বিনিয়োগ করতে চান, মানে এসআইপি করতে চান, সেই অ্যামাউন্ট এখানে আপনি দিলেন। তারপরে দেখুন ফ্রিকোয়েন্সিতে আপনি পেয়ে যাচ্ছেন অপশন মান্থলি, ডেলি, উইকলি, 15 ডেজ, কোয়ার্টারলি, মানে আপনি কিভাবে টাকাটা কাটাতে চান। সো আমরা এখানে সিম্পলি মান্থলি যাব। অ্যান্ড ডেট, মাসের কত তারিখে আপনি টাকা কাটাতে চান, তো আমরা সিম্পলি 5 তারিখ রাখছি এখানে। ওকে, আর অটোমেটিক স্টেপ আপ এটা জাস্ট আপনারা আনটিক রেখে দিতে পারেন, মানে শুরুর জন্য। এটা কি বলছেন, আপনি প্রত্যেক বছর কি 10% করে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়াতে চান, মানে এই বছর 100 দিলেন, পরের বছর 110 করে দিলেন, ঠিক আছে, এইভাবে কি 10% বাড়াতে বাড়াতে যেতে চান, এটা কিন্তু খুব ভালো অপশন। ঠিক আছে, বাট আমরা এখনকার জন্য আনটিক রেখে দিচ্ছি, দ্যাটস ইট। আর কিচ্ছু করতে হবে না, জাস্ট সিম্পলি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ইনস্টলমেন্ট কবে কাটাতে চান, ক্রিয়েট এসআইপির অপশনে আপনি প্রেস করবেন, ব্যাস ওকে করে দিলেই আপনার কিন্তু এসআইপি ক্রিয়েট হয়ে যাবে। এবং প্রত্যেক মাসে সেই 5 তারিখ মানে আপনি যে তারিখ সিলেক্ট করেছেন সেই তারিখেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটতে লাগবে। ঠিক আছে, আর যদি অটোমেটিক না কাটে সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেক মাসের 5 তারিখ এসে আপনি কিন্তু দেখতে পাবেন আপনার পোর্টফোলিওতে পেন্ডিং মানে টাকাটা থাকবে, সেখান থেকে কাটিয়ে নিতে হবে। ঠিক আছে, এই টাকার সঙ্গে ডিম্যাট অ্যাকাউন্টের টাকার কিন্তু কোনো মিল নেই, এটা আপনার ডিরেক্টলি ব্যাংক অ্যাকাউন্ট থেকেই কিন্তু ডিডাক্ট হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি এসআইপির ফুল প্রসেস। এই হচ্ছে আমাদের তাহলে আজকের ভিডিও। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবং এছাড়াও আপনাদের যদি আর কারোর কোনো এই সম্বন্ধে কনফিউশন থেকে গেছে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। আর ভিডিওটিকে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন, যারা মিউচুয়াল ফান্ড করবো তো ভাবছে বাট বুঝতেই পারছে না কিভাবে শুরু করতে হয়, কি কি জিনিস চেক করতে হয়, তাদের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।